শুধুমাত্র এত ৩ সপ্তাহ না, অনেক দিন ধরে যারা আমার উপর আস্থা রেখে এসেছেন, তাদের জন্য, আমাদের জন্য কাজ করার জন্য মূলত এইটা। আমার আসলে কথাও একটু গুলিয়ে যাচ্ছে, মানে আমি খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি না। আজকে আমি যখন শুনলাম, আমার আমি অ্যাজামশন ছিল যে আপনার ধরেন যে সর্বোচ্চ ৬,০০০-এর মতো থাকতে পারে, কিন্তু আপনার ৮,৯৮৮। এটা অনেক মানুষের একটা আশা আকাঙ্ক্ষা। তো সেই জায়গা থেকে আমি জান প্রাণ দিয়ে আমি কাজ করতে চাই। আমি প্রথম বর্ষে এসে যখন আমি আমার ক্যাম্পাসে একটা সেফ একটা ক্যাম্পাস হিসেবে যখন আমি স্বপ্ন দেখা শুরু করেছি, আমি এই যে ১ বছর পেয়েছি, সে ১ বছরকে আমি সেভাবে কাজে লাগাতে চাই। আমি সেই আস্থাটা রাখতে চাই। এই তো। এই যে প্যানেলের ভূমিধস বিজয়, সেটা নিয়ে যদি কিছু বলেন। আসলে আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে আমরা একদম স্কিলড, এবং যে জায়গায় আপনার স্কিল সেরকম মানুষকে আমরা রাখার চেষ্টা করেছি। যেমন আপনার আইন বিষয়কে যিনি আছেন জাকারিয়া ভাই, উনি আপনার আইনের ক্ষেত্রে একদম মানে একদম বলে যায় যে উনার সমকক্ষ খুব সমত ছিল না। তার জয়ের যে ভোট, সেটা দেখে আপনারা আশা করে বুঝেছেন। তো সেই জায়গা থেকে আমরা প্রতিটা সেক্টরে আপনার একদম স্কিলড সে মানুষগুলোকে আমরা রাখার চেষ্টা করেছি। এমন না যে আপনার এখানে একদম দামি প্রার্থীকে রাখতে হবে, সেরকম কাউকে আমরা রেখেছি। তো মানুষ আমাদেরকে আমাদের উপর ভরসা রেখেছে। তো সেই জায়গা থেকে বিজয়টা মানে এটা নিশ্চিত ছিল আসলে, মানে নিশ্চিত বলতে ওরকমও না, কিন্তু আমরা যেভাবে আমরা চেষ্টা করেছি তারাও সেভাবে ভরসা রেখেছে। মানে আমরা পুরো প্যানেল কিন্তু জয়ী হইনি এখানে আপনার, হ্যাঁ অনেকাংশেই হয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা একদম শুরুর দিক থেকেই এই যে আপনার অনেক বিষয় ছিল, আপনার যে শিবিরকে নিয়ে, ছাত্র শিবিরকে অনেক আপনার কথা ছিল, কিন্তু আমরা যখন রোকেয়া হল, আপনার শামসুন নাহার হল, আপনার বঙ্গমাতা হল, সুফিয়া কামাল হলে যখন আমরা পজিশন মিটিংয়ে যাচ্ছি, সেখানে আপনার এত আপনার অংশগ্রহণ নারী শিক্ষার্থীদের আপনার জায়গায় হচ্ছে না। আপনার রোকেয়া হলের হয়তোবা সেই একটা ছবি হয়তোবা দেখে থাকবেন, সেখানে আপনার জায়গায় হচ্ছে না, আপনার দরজার বাইরে থেকে কথা শুনছে। সো সেই জায়গা থেকে মানুষ ভরসা রেখেছে, এবং সেই ভরসাটার উপর ভিত্তি করে আমরা কাজ করে যেতে চাই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। কথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি শুকরিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে কথা হচ্ছে, এটা একদিকে যেমন একটা খুশির সংবাদ, একই সাথে একটা নতুন দায়িত্ব, একটা আমানত। আমি সকলের নিকট দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে এই আমানত সর্বোচ্চভাবে পরিপূর্ণ করার তৌফিক দান করার আমানত পরিপূর্ণভাবে পালন করার মতো শক্তি, সাহস, হিম্মত আমাকে দান করে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার পুরো নির্বাচনী প্রচারণায় আমি আসলে খুব বেশি প্রচারণা করি নাই। আমি মোটামুটি সবাইকে একটাই কথাই বলেছি, যাদের কাছে গিয়েছি, যে ভাই আমি নির্বাচন করতেছি অমুক পদে, যদি আপনার আমাকে যোগ্য মনে হয়, আমাকে ভোট দেয় আপনার দায়িত্ব, আপনি আমাকে খুঁজে বের করে ভোট দেবেন, এটা আমার দায়িত্ব। এখন আমাদের ভোটাররা তারা আমাকে যোগ্য মনে করেছে, হয়তো বা যোগ্য মনে করে খুঁজে বের করে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের দায়িত্ব পালন করেছে। এখন তাদের এই দায়িত্ব পালন করার ফলে আমার উপর নতুন দায়িত্ব আবর্তিত হয়েছে, সমাজসেবা সম্পাদক, বেশ কাজের জায়গা। তো আমি সকলের নিকট দোয়া চাইবো যেন আমি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারি। ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস, এগুলোর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় শিক্ষিত, তারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে এনগেজ না। সো তাদের সিদ্ধান্তই মূলত রাষ্ট্রের এই রায়টা এসেছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, তাদের ভোটে নির্বাচিত হয়ে, এখানকার যারা নির্বাচিত হয়েছে তাদের ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং তারা তাদের অলরেডি দিয়ে দিয়েছে, নতুন করে তো আবার প্রতিনিধি নির্বাচন করার কোনো কথা আসার কথা না। এর বাইরে হয়তোবা কিছু দল যারা হয়তোবা প্রত্যাশিত ফলাফল পায় না, তারা হয়তোবা নিজেদের ক্ষোভের জায়গা থেকে, আক্ষেপের জায়গা থেকে কিছু বলতে পারে। এর বাইরে আমি যেহেতু সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, সেই জায়গা থেকে আমি মোটামুটি শিক্ষার্থীদের পালস বুঝি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং তারা তাদের রেজাল্টে সন্তুষ্ট। এটা আপনি প্রমাণ কিভাবে দেখবেন? যখন এই প্রত্যেকটা হল কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হচ্ছিল, সাথে সাথে কিন্তু মানুষের উপর একটা বাদ ভাঙা উল্লাস কাজ করতেছিল, অর্থাৎ তারা যে ভোট দিয়েছে তাদের ভোটের কিন্তু প্রতিফলন দেখতে পায়, তারা খুশি হয়েছে। এর বাইরে গুটিগত ব্যক্তিবর্গ তারা এর বিরোধী স্লোগান দিয়েছে, তার ওই রাজনৈতিক নির্দিষ্ট দলের অংশ, এর বাইরে নতুন কিছু না।